কমছে না, কমার কথাও না। মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগেই বলেছেন যে যারা আরজিকর কাণ্ডের প্রতিবাদ করবে তাদের বিরুদ্ধে ফোঁস করতে হবে। এবং পশ্চিমবাংলার একটা বড় অংশের সিভিক ভলেন্টিয়ার আপনারা জানেন যে এরা বেসিক্যালি তৃণমূল কংগ্রেসের কর্মী। তৃণমূলের মাধ্যমে এদের রিক্রুটমেন্ট হয়েছে, এদের মাইনে দেয় পশ্চিমবঙ্গ সরকার, এরা কাজ করে তৃণমূলের হয়ে। সুতরাং একজন তৃণমূল কর্মী যা করার কথা এই সিভিক ভলেন্টিয়ার তাই করেছে, নিজের নির্দেশ পালন করেছে। যেখানে দেখেছে রবীন্দ্রভারতী স্টুডেন্টরা আরজিকর কাণ্ডের প্রতিবাদ করছে, প্রতিবাদীদের ওখানে বাইক নিয়ে গিয়ে ফোঁস করেছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ পালন করেছে, দোষটা কি আছে? এবং আপনারা জানেন এই সিভিক ভলেন্টিয়ারকে একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম নাম দিয়েছিলেন সিভিক পুলিশ। কার্যত এদেরকে পুলিশের কাজ করাতেন এদেরকে দিয়ে, কোর্টের নির্দেশে ওটা পরবর্তীকালে সিভিক ভলেন্টিয়ার হয়। কিন্তু একটা সরকারি চাকরি, সরকারি ইউনিফর্ম পরে কাজ করা হয়, তার জন্য কোনো রকম কোনো ব্যাকগ্রাউন্ড চেক কোনো কিছু হয় না। তৃণমূলের পার্টি অফিস থেকে সরাসরি সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়। অতএব তাদের কাছ থেকে যা ভূমিকা আমাদের পাওয়ার কথা আমরা তাই পাচ্ছি। কিন্তু সবকিছু পরে একটি প্রশ্ন থেকে যাচ্ছে, অরিজিৎ সিং গান গাইলো, ধর্ষকের বিরুদ্ধে তৃণমূল নেতারা রাগ হচ্ছে, ওখানে রবীন্দ্রভারতীর ছেলেমেয়েরা ধর্ষকের বিরুদ্ধে অবস্থান করলে সিভিক ভলেন্টিয়ার তেড়ে যাচ্ছে। এই যে ধর্ষণের প্রতিবাদ করলে তৃণমূল কংগ্রেসের এবং পশ্চিমবঙ্গ সরকারের এত অভিমান হচ্ছে, এর পেছনে কারণটা কি আছে এটা আমাদেরকে জানতে হবে। ধন্যবাদ শতরূপ। এই ঘটনা নিয়ে কি বলেছেন বিজেপি নেতা সজল ঘোষ, শোনাবো আপনাদের। সিভিক পুলিশরাই এখন কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চল বা পশ্চিমবঙ্গের থানাগুলোকে চালাচ্ছে। থানাগুলোকে এখন আর পুলিশ চালায় না, মানে যারা রেগুলার পুলিশ তারা চালায় না, চালায় সিভিক ভলেন্টিয়ার। আর সিভিক অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হয়? তৃণমূলের নেতা যার যার নাম লিখে দেয়, তারা সিভিক ভলেন্টিয়ার হয়ে যায়। না তাদের কোনো ট্রেনিং হয়, না তাদের কোনো ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া হয়, বা না তাদের সম্বন্ধে কোনো খোঁজ দেওয়া হয়। এরা এলাকার তোলা তুলবে সিভিক ভলেন্টিয়ার, এলাকার হপ্তা তুলবে সিভিক ভলেন্টিয়ার, আর বড় বাবুরা শুধু তার বকরা খাবে। আপনি বলুন যে এই লোকটাও মদ্যপ অবস্থায়। আচ্ছা, থানার অফিসাররা জানে না যে লোকটা সকাল থেকে মদ খায়? যে লোকটা সকাল থেকে মদ খায় তাকে চাকরিতে রেখেছে কেন? কারণ কি করবে, ওখানকার বড় নেতার হাত আছে ওর মাথার উপরে। সমালোচনার মুখে বিরোধীদের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। যে কোনো জায়গাতেই তো খারাপ মানুষ থাকে। এখন মানে আমার কথা হচ্ছে, আমাদের প্রতিবেশী রাজ্যে যখন একজন ডাক্তারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে, তুই না আসছে, তার জন্য তো আমরা গোটা ডাক্তার সোসাইটিকে দায়ী করতে পারি না। একজন ড্রাইভার যখন কাউকে ধাক্কা দিয়ে চলে যান, তখন সেই ড্রাইভারের জন্য তো আমরা গোটা ড্রাইভার ফ্যাটার্নিটিকে দোষ দিতে পারি না। ঠিক সেভাবেই যদি 2-4 জন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এরকম অভিযোগ ওঠে, তার জন্য গোটা ফ্যাটার্নিটিকে কখনোই দায়ী করা যায় না। এই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে যখন অভিযোগ উঠেছে, এই সিভিক ভলেন্টিয়ার এরকম কাণ্ড করেছেন, এই সিভিক ভলেন্টিয়ার কিন্তু অ্যারেস্ট হয়েছে। এই খবর প্রকাশ্যে আসার আগেই এই সিভিক ভলেন্টিয়ার গ্রেফতার হয়েছে এবং একে কাজ থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই সরকার কিন্তু সরকারের তরফ থেকে যা অ্যাকশন নেওয়ার, একটা ঘটনা সামনে আসার পর যেটুকু হওয়ার দরকার, কারণ কেউ তো জ্যোতিষ নয়, কেউ তো টিয়া পাখি নিয়ে বসে নেই যে কে কবে কোন কাণ্ড ঘটাবেন সেটা সরকার আগে থেকে জানতে পারবে। ফলে কেউ যদি কোনো কাণ্ড ঘটান, তার এগেইনস্টে অ্যাকশন হচ্ছে কিনা, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ীকে জেল থেকে মুক্তির নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আজ দুপুর 2টোর মধ্যে তাকে জেল থেকে মুক্ত করতে হবে। গতকাল এই মামলার শুনানিতে রাজ্য সরকারকে একাধিক প্রশ্নবাণে বিদ্ধ করে কলকাতা হাইকোর্ট।